প্রথমে কেউ ভাবতেও পারিনি যে আমরা মানে একটা উচ্চতায় চলে যাব খুব ছোট একটা টিম নিয়ে। পুরস্কার জিতলেন, প্রথম সিনেমা গত পরশু প্রদর্শিত হয়েছে, প্রথমবার পুরস্কার আজকে জিতলেন, অনুভূতি একটু জানতে চাইছি। হ্যাঁ, অনুভূতি বেশ ভালো। এটা আমাদের জন্য, আমাদের পুরো টিমের জন্য খুবই ইন্সপায়ারিং। আমরা হয়তোবা ভবিষ্যতে কাজ করার আরও বেশি মোটিভেশন এবং আরও বেশি অনুপ্রেরণা পাওয়া যাবে এই আজকের দিনের জন্য। তো জুরি বোর্ডের মেম্বারদের সাথে গতকালকে একজনের সাথে আমার দেখা হয়েছিল, তো উনি জাস্ট আমার সাথে হাই হ্যালো কথা হয়েছিল আর কি। আমি ইভেন পরে জানতে পারছি কথা শেষ হওয়ার পর উনি জুরি বোর্ডের মেম্বার ছিলেন আর কি। এটা আসলে খুবই পজিটিভ যে কোনো সিনেমার জন্য এই প্রতিক্রিয়াটা, কারণ আমাদের মোটামুটি যে পরিমাণ মানুষ এখানে ছিল ওই পরিমাণের অ্যালাউন্স এখানে ছিল না। তার মানে মানুষ আসলে একটা সিনেমা কষ্ট করে দাঁড়িয়েও দেখছেন। এটা যদি এক দুজনও হয় তাও এটা আমার মনে হয় এটা আমাদের মানে যে কোনো সিনেমার জন্য অনেক, কিন্তু এই সংখ্যাটা ছিল অনেক বেশি। তার মানে আমরা এটা আরও বেশি ইন্সপায়ারিং এবার পাওয়ার থেকেও। একদমই স্বল্প বাজেট এবং নতুন একটা টিমকে নিয়ে এই যে চ্যালেঞ্জটা নিলেন, আপনাদের ফিল্ম ফেস্টিভ্যাল আজকে শেষ হচ্ছে, কতটা চ্যালেঞ্জ মেটাতে পারবেন কি মনে হয়? না, অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা আসলে মানে প্রতিটা ফিল্ম মেকারের জন্যই সিনেমা বানানো চ্যালেঞ্জিং, কারণ এখানে অনেক ধরনের টিম এবং অনেক কিছু অ্যালোকেট করতে হয়। সো এটা মোটামুটি হ্যাঁ, বাজেটের স্বল্পতা এগুলো একটু স্ট্রাগলিংয়ে ছিল, কিন্তু উই ফিল গুড দ্যাট ইজ ওয়ার্ক আউট ইন দ্য এন্ড অফ দ্য ডে আর কি। ছাত্ররা রীতিমতো কনসেপ্ট নিয়ে সিনেমা তৈরি করেছেন, এরপরে কোনো পরিকল্পনা রয়েছে বা অন্য কোনো সিনেমা নিয়ে ভাবছেন কিনা as a director? হ্যাঁ, কাজ করতে চাচ্ছেন? এটা আসলে এখনই বলতে চাই না, এটা কারণ আমার নিজের শিওরও আরও অনেক ব্যাপার আছে যে আসলে আমি কোন কাজটা করতে পারবো, আমি কতটুকু ক্যাপাবল। সো শুক্রিয়া আদায় করছি। আর তার আগে অনেক অনেক ধন্যবাদ ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026কে আমাদের এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। আমরা যে কারণে অ্যাওয়ার্ডটি পেয়েছি সেই মুভিটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ চাংখারপুল, এবং আমার টিম আমরা মানে প্রথমে কেউ ভাবতেও পারিনি যে আমরা মানে একটা উচ্চতায় চলে যাব খুব ছোট একটা টিম নিয়ে। এত বড় মানসিকতার কাজ আমরা আসলে কিভাবে নামাতে পারবো আমরা ভাবিনি। খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কিন্তু তারপরেও আমার টিম যেখানে আমাদের সাথে, আমাদের ডিরেক্টর আকাশ হক, সে আমাদেরকে খুবই চমৎকারভাবে সাপোর্ট করেছেন। আমাদের অ্যাক্টর কো অ্যাক্টর যারা আছেন, সাউন্ড ইঞ্জিনিয়ার যারা আছে, এবং তার সাথে আমাদের পুরো টেকনিক্যাল টিমকে অনেক অনেক ধন্যবাদ। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026কে। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে রিসাল খন্দকার। আমি হচ্ছি সাউন্ড ইঞ্জিনিয়ার এবং মিউজিক কম্পোজার।